প্রধান সড়ক সহ বিভিন্ন অলিগলি এবং সব জায়গায় নিয়মিত মশার ওষুধ দিয়ে থাকে। ওষুধও দেয় না এই জায়গায়, কিছু বলতে গেলে পরে। মশার উৎপাতে অতিষ্ঠ নগরবাসী, লোক দেখানো কার্যক্রমের সুফল নিয়ে সংশয়। মৌসুমের আগে ডেঙ্গুর চোখ রাঙানির শঙ্কা, অভিযান সফল দাবি দক্ষিণ সিটির। এবং মার্কিন ভিসা নীতিতে কড়াকড়ি ট্রাম্প প্রশাসনের, সাক্ষাৎকারে নতুন করে 18 ফেব্রুয়ারি থেকে কার্যকর, দীর্ঘসূত্রতায় ভোগান্তি বাড়ার শঙ্কা। সময় সংবাদের সঙ্গে আছি আমি কনক আজাদ। এই মুহূর্তে করাইল বস্তিতে আছেন সহকর্মী সাদিকুর রহমান। বর্তমান পরিস্থিতি জানতে আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। সাদিক, গত রাতে আসলে আগুন লাগা 2 ঘন্টার মধ্যে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্তু এই অল্প সময়ের মধ্যে এই পুরে সব ছাই হয়ে গেছে। এখানে করাইল বস্তির যে মন্দির গেটের এখানে যে কয়েকশো পরিবার এখানে বসবাস করত, শতাধিক বাড়ি ঘর কিন্তু এখানে পুড়ে গেছে। যেটা দেখতে পাচ্ছেন যে এখানে যারা বসবাস করত তারা কিন্তু একেবারেই খেটে খাওয়া মানুষ, দিনমজুর, একেবারে নিম্ন আয়ের মানুষ, তারা একেবারে নিঃস্ব হয়ে গেছে। কারণ দেখতে পাচ্ছেন যে পুড়ে যাওয়া বাড়ি ঘর, এখানে কিন্তু কোনো কিছুই নেই, সব একদম ছাই হয়ে গেছে। সারা রাত কিন্তু এই মানুষগুলো এখানে সারা রাত এখানে কষ্ট করে দাঁড়িয়ে রাত কাটিয়েছে এবং এখন এখানে কিন্তু তাদের পুড়ে যাওয়া ঘরবাড়ি সহ আসবাবপত্রের মাঝে প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোনো জিনিস কিন্তু তারা কাজে লাগানোর মতো পাচ্ছে না। এখানে সব হারিয়ে গেছে। এই যে সাজানো সংসার সব মুহূর্তের মাঝেই যে ছাই হয়ে গেছে। তাদেরকে সহায়তা দেওয়ার জন্য কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো সহায়তার ঘোষণা করা হয়নি, কিন্তু এখানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এসেছেন, তারা তালিকা প্রস্তুত করছেন। তবে এখানে যারা আশপাশের এলাকার মানুষজন যারা আছেন বিত্তবান, তারা তাদেরকে সকালের নাস্তা করিয়েছেন খিচুড়ি দিয়ে, এবং আশপাশের লোকজন সহায়তার জন্য এসেছেন। তবে যেই ক্ষয়ক্ষতি হয়েছে, যদিও কোনো প্রাণ নাশ হয়নি বা কেউ এখনো এখানে দেখা যায়নি যে মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি, কিন্তু তাদের যা কিছু ছিল সম্বল সব কিছু কিন্তু শেষ হয়ে গেছে, পুরে ছাই হয়ে গেছে। তারা আবার ঘুরে দাঁড়ানোর মতো কোনো এখানে কোনো কিছু নেই। আপনি আসলে জানেন যে এখানে যে করাইল বস্তিতে আগুন লাগে, এই বিভিন্ন সময় আমরা দেখি বস্তিতে এই অগ্নিকাণ্ডের দুর্ঘটনা যখন হয় তখন কিন্তু দেখা যায় যে পুরো সব ছাই হয়ে যায়। কারণ এখানে দেখতে পাচ্ছেন যে আসলে টিনের ঘর, এখন কিন্তু রাতে যখন আগুন লাগে রাত 12টার পর, তখন কিন্তু একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। মূলত একটি গ্যাসের চুলার যে সারাদিন চাপ না থাকার ফলশ্রুতিতে যে গ্যাসের চুলা যেটা লাইন খুলে রেখেছিল চুলা, সেখান থেকে আসলে গ্যাস বের হয়ে রাতের বেলা আসলে তীব্র চাপে হঠাৎ করে এখান থেকে আসলে অগ্নিকাণ্ড হয়েছে বলে এখানের যারা স্থানীয়রা আছেন তারা বলছেন। তো এই অগ্নিকাণ্ড খুব অল্প সময়ের মাঝে কিন্তু আশপাশের যে ঘরগুলি ছিল সেগুলোতে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মাঝে কিন্তু সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। এখানে কাঠ এবং টিন দিয়ে বাড়িগুলো তৈরি করা, এখানে আসবাবপত্র এবং তাদের যে বস্ত্র ছিল যেগুলি সব কিন্তু পুড়ে গেছে। এখানে চাল সহ নিত্য প্রয়োজনীয় জিনিস কোনো কিছুই কিন্তু বাকি নেই। তো এখানে ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি এবং সার্বিকভাবে তাদেরকে পুনর্বাসন এবং সহায়তা দেওয়ার জন্য যে কার্যক্রম চলছে, এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর করাইল বস্তি থেকে। রাজধানীতে বেড়েছে কিউলেক্স মশার উৎপাত। যখন ক্ষতিকর এই কীটে অতিষ্ঠ নগরবাসী, তখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দাবি মশক নিধনে তারা শতভাগ সফল। আর কি তত্ত্ববিদ বলছেন, বর্ষা আসার আগে মশা নিধনে কার্যকরী পদক্ষেপ না নিলে মশাবাহিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়বে নগরবাসী। উমর ফারুকের তোলা ছবিতে তানভীর হাসান মেঘের রিপোর্ট। আমাদের কর্মীরা প্রধান সড়ক সহ বিভিন্ন অলিগলি এবং সব জায়গায় নিয়মিত মশার ওষুধ দিয়ে থাকে। ওষুধও দেয় না এই জায়গায়, কিছু বলতে গেলে পরে। আগে শুধু বর্ষার মৌসুমে মশার উৎপাত বাড়লেও এখন বছর জুড়েই অতিষ্ঠ নগরবাসী। রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় সময় সংবাদের ক্যামেরায় ধরা পড়ে মশার বর্তমান চিত্র। রাজধানীর ড্যামরা সহ আশপাশের বেশ কয়েকটি এলাকার বেশিরভাগ ড্রেন, কালভার্ট, পরিত্যক্ত ডোবা ও পুকুর যেন মশার অভয়ারণ্য।
বেশিরভাগ প্লট ও ফাঁকা জায়গা ময়লা আবর্জনায় পূর্ণ। বাসিন্দারা বলছেন দিন ও রাতের চিত্র একই রকম। এরকম ভাবে মশায় ধরে আঁকড়ায়া যে মনে হয় কুকুরও পাগল হয়ে যাইব, অতিষ্ঠ হয়ে যায় কুকুরও, আর মানুষ তো আছেই। মসজিদ আল্লাহর ঘর, সেখানেও যদি মশার জন্য বসা যায় না, এমন উৎপাত। এখনকার মশাগুলো একটু বড় বড় হয়ে গেছে, মানে কামড় দিলে তো সহ্য করার মতো না। বিকালবেলা 3টা বাজার পর থেকে কোয়েল লাগাইতে হয়। বাসার পাশে হচ্ছে একটা খাল আছে, ময়লা, অনেক মশা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে স্থানীয়রা বলছেন কালেভদ্রে ওষুধ ছিটানো ও ফগার মেশিনের ধোঁয়ায় কেবলই লোক দেখানো। ওনারা যে মশার ওষুধ দেয়, ওনারা একদিন দিলে মাসে 60 দিনের খবর থাকে না। মশার যে অনেক ওষুধ পানি দেয়, কিন্তু ওষুধে কাজ হয় না। এগুলো তো আসলে ওষুধ না, কেরোসিনের ইয়ে। মশা একটাও মরে না, আরো মশা ওই দিন বেশি উপদ্রব করে। 2024-25 অর্থ বছরে মশক নিধনের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বরাদ্দ প্রায় 44 কোটি টাকা। কিন্তু দক্ষিণের বাসিন্দারা বলছেন বরাদ্দ থাকা বাজেটের কোনো সুফলই পাচ্ছে না তারা। শীতের মধ্যে এত পরিমাণ মশা, আর 1-1.5 মাস পরে বর্ষা চলে আসবে ফুল, তখন আমরা কি ভোগান্তিতে ভুগবো। বর্ষার সিজনে আসলে পুরো হাসপাতালে রোগী ভর্তি। বাসিন্দাদের অভিযোগের বিষয়ে জানতে ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনে সময় সংবাদ। তবে দায়িত্বশীল কোনো কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। অবশেষে অনেক 9-6-এর পর এক জুনিয়র কর্মকর্তাকে পাঠানো হয় কথা বলতে। নগরবাসীর অভিযোগকে বিচ্ছিন্ন উল্লেখ করে মশক নিধনে শতভাগ সফলতার গল্প শোনান তিনি। মশার ওষুধটার ইফিকেসি টেস্ট করে এবং যথাযথ মানসম্মত কিনা সেটা নিশ্চিত করে আমরা মাঠ পর্যায়ে সেটা প্রয়োগ করে থাকি। মশক নিধনের জন্য আমরা বিশ্বাস করি যে আমরা শতভাগ সফল। এডিস মশা নিধনে এখনই কার্যকর ব্যবস্থা না নিলে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা কীটতত্ত্ববিদের। যেহেতু শুষ্ক মৌসুম, এখানে সেখানে ডেঙ্গু প্রজনন করতে পারবে না। এখন যে কনস্ট্রাকশন সাইটগুলো আছে ওখানে এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে। ওই জায়গাগুলোকে টার্গেট করে যদি কন্ট্রোল করতে পারে তাইলে কিছুটা আমরা সুফল ভোগ করতে পারবো নেক্সট সিজনে। দেখছেন সময় সংবাদ। চড়া নিত্যপণ্যের বাজারে কিছুটা স্বস্তি মুরগির মাংস ও ডিমে, তবে চিন্তার ভাঁজ প্রান্তিক খামারিদের মাঝে, কেননা ফিডের বেশি দামের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে বাচ্চার বাড়তি দর। এতে অধিকাংশ খামারিকে গুনতে হচ্ছে লোকসান। 3 মাস যাবত ডিমের কোনো ক্রাইসিস নেই, ডিম লেভেলে পাওয়া যাচ্ছে আর ডিমও কম দামে পাওয়া যাচ্ছে, কাস্টমারও খুশি। আমরা অবশ্যই স্বস্তি পাচ্ছি। আর কৃষকদের কথা চিন্তা করলে হ্যাঁ, তাদের দিক দিকেও আমাদের তাকানো উচিত। মুরগি ও ডিমের দাম নিয়ে ক্রেতা বিক্রেতার এই সন্তুষ্টি বলে দেয় বাজার স্বস্তির কথা। বর্তমান বাজারে ব্রয়লার মুরগি 200 থেকে 210 আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকা দরে। অন্যদিকে ডিম বিক্রি হচ্ছে প্রতি পিস 10 থেকে 11 টাকার মধ্যে। এই দাম নিয়ে ক্রেতা মনে সন্তোষ থাকলেও নানান অসন্তোষ দেখা যাচ্ছে উৎপাদনকারীদের মাঝে। তার প্রধান কারণ ফিড ও বাচ্চার দাম। খামারিরা বলছেন চড়া ফিডের দামের পাশাপাশি 2 মাসের ব্যবধানে বাচ্চার দাম বেড়েছে 25 থেকে 30 টাকা। এতে বেড়েছে উৎপাদন খরচ। বিপরীতে বাজারে চাহিদা কমায় খামার পর্যায়ে কমেছে মুরগির বিক্রয় মূল্য। এতে লোকসানে পড়ছেন খামারিরা। 2 মাস আগে যে বাচ্চার দাম ছিল এখন তার ডবল বাচ্চার দাম হয়ে গেছে। বাচ্চার দাম ডবল হওয়ার কারণে এখন অনেক খামারি মাঝপথে বন্ধ হয়ে গেছে। অনেক শ্রমিক কিন্তু খামারে কাজ করে। এখন মুরগির দাম যদি কমে যায় তাহলে শ্রমিকগুলো কিন্তু বেকার হয়ে যায়। পুঁজি খুবই স্বল্প, বেশি দামে ফিড নেওয়া লাগে। যেমন ক্যাশে নিলে আমরা 3200 টাকায় ফিড পাই, সেখানে ডিলার কাছ থেকে 3500-3600 টাকায় ফিড নেওয়া লাগে। এতে হয় কি আমাদের উৎপাদন খরচ অনেক বাড়ে যায়। যখন ভুট্টার কেজি ছিল 40 থেকে 42 টাকা, তখনও ফিডের বস্তা ছিল একই দাম ছিল। এখন 30 থেকে 32 টাকা কেজি, এখনও সেই একই দাম। প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বলছে মুরগির ফিড তৈরির প্রধান উপাদান ভুট্টার দাম কমলেও বাজারে এর প্রভাব নেই। পাশাপাশি বাচ্চা নিয়ে সিন্ডিকেট হচ্ছে বলেও দাবি তাদের। বড় বড় রাঘব বোয়াল পোল্ট্রি কোম্পানিগুলো আছে, তাদেরকে যদি কন্ট্রোল নেওয়া যায় সরকারের কন্ট্রোলে, এবং তারা যদি নীতিগতভাবে ঠিক হয়ে যায় বা ব্যবসায় সিন্ডিকেট তৈরি না করে, ডিম মুরগির দাম আরো কমানো সম্ভব। খামারিদের টিকিয়ে রাখতে ফিড ও বাচ্চার যৌক্তিক দাম নির্ধারণ ও তা বাস্তবায়নে সরকারকে জোর তদারকির তাগিদ অর্থনীতিবিদের। যারা বড় ব্যবসায়ী যারা বাচ্চা সাপ্লাই দিচ্ছে বা ফিড সাপ্লাই দিচ্ছে তাদেরকেও একটু নিয়ন্ত্রণ করতে হবে। দরকার হলে অন্যভাবে তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে যাতে করে এই প্রাইসটা সহনীয় পর্যায়ে থাকে আর কি। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে 2023-24 অর্থ বছরে দেশে মোট মাংস উৎপাদন হয়েছে 92,25,000 মেট্রিক টন আর ডিম 2,374,97,00,000 পিস। এর সিংহভাগ যোগান দেয় প্রান্তিক খামারিরা।
ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রে ভিসা প্রাপ্তির ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দফতরে ভিসা প্রত্যাশীদের সাক্ষাৎকারে নতুন নীতি ঘোষণা করেছে। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক অভিবাসন নীতির কারণে স্বপ্নের যুক্তরাষ্ট্র যেন অধরা। অভিবাসন প্রক্রিয়ার পর এবার মার্কিন ভিসা প্রাপ্তির ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। সম্প্রতি ভিসার সাক্ষাৎকারে পরিবর্তন এনেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে আগে যাদের ভিসা ছিল তাদের আবারও ভিসা পেতে হলে অনেকের সাক্ষাৎকার বাধ্যতামূলক করা হয়েছে। ট্রাম্প আসার আগেই যে সমস্ত নিয়ম দিয়েছিল আলটিমেটলি তাই হচ্ছে। ড্রপ বক্সের যে নিয়মটা করেছে এটা সত্যি খুশি হবে সবার জন্য। আমরা যে বাঙালি কমিউনিটি এখানে আছি সবাই আমরা এটা নিয়ে অনেক সংশয়ে আছি, অনেক দ্বিধাদ্বন্দ্বে আছি, অনেক হয়রানিতে আছি। তবে নির্দিষ্ট কিছু ভিসা ক্যাটাগরি যেমন কূটনৈতিক, সরকারি কর্মকর্তা, ন্যাটো ভিসার ক্ষেত্রে 12 মাসের মধ্যে ভিসা নবায়নকারীরা সাক্ষাৎকার ছাড়াই ড্রপ বক্স সুবিধা পাবেন। এর বাইরে যারা নতুন নিয়মের আওতায় পড়বেন না তাদের নিজ নিজ দেশে মার্কিন কনসুলেটে ব্যক্তিগত সাক্ষাৎকারের সময়সূচি নির্ধারণ করতে হবে, যা ভিসা প্রাপ্তির প্রক্রিয়াকে বিলম্বিত করতে পারে বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফির বিগ ম্যাচে আজ মুখোমুখি হবে দুই হেভিওয়েট অস্ট্রেলিয়া ইংল্যান্ড। লাহোরে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বেলা 3টায়। 8 দলের টুর্নামেন্টে ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ দু দলের কাছে। কেবল মর্যাদা নয়, সেমির রেসে টিকে থাকতে হলে জয় পেতে চাইবে দু দলই। তবে আসর শুরুর আগে স্টার্ক, কামিন্স সহ 5 বড় নাম ছিটকে যাওয়ায় বিপাকে অস্ট্রেলিয়া। দুর্বল হয়ে পড়েছে অজি বোলিং ডিপার্টমেন্ট। তাই ম্যাচে জয় পেতে হলে ব্যাটিংয়ে বাড়তি নজর রাখতে হবে তাদের। অন্যদিকে আসর শুরুর আগে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে ইংল্যান্ড, যদিও মেগা আসরে পূর্ণ শক্তির দল নিয়ে ঘুরে দাঁড়াতে চাইবে থ্রি লায়ন্স। এ ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।